আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার হাবিবের এই দোয়াকে আমার আল্লাহ পাক কবুল করেছিল। বলুন সুবহানাল্লাহ। আর যদি সেদিনে আল্লাহর নবীর এই দোয়াটা না কবুল করত, আমার আল্লাহ পাক তায়েববাসীদেরকে চিরজনমের মতো ধ্বংস করে দিত। আল্লাহ নবী আরো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলো, ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক আপনি ওদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ আল্লাহ ওরা আমাকে বুঝতে পারেনি, আল্লাহ ওরা আমাকে চিনতে পারেনি। রাব্বুল আলামিন আল্লাহ পাক আপনি ওদেরকে মাফ করে দিন। আল্লাহ আল্লাহ আজ যদি ওদেরকে মেরে দেওয়া হয়, ওরা হয়তো আমার উপরে ঈমান আনেনি, ওরা না হোক ওদের সন্তানেরা, তারা না হয় তাদের সন্তানেরা, তারা না হয় তাদের সন্তানেরা, কেউ না কেউ আমি রাসূলুল্লাহ আমার উপর ঈমান আনতে পারে। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছে যে কেউ না কেউ আমি রাসূলুল্লাহ আমার উপরে ঈমান আনতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনভাবে দোয়া করলো, শুধু তাই নয়, আল্লাহর নবীকে যখন মেরেছেন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মারের আঘাতে আল্লাহর নবী নিজের শরীর দিয়ে যখন রক্ত বার হচ্ছে, আল্লাহর নবী নিজের গায়ে যে জামা ছিল, জামা দিয়ে নিজের শরীর মুবারকটা মুছছেন। জামা রক্তে ভিজে গেল, জামা শেষ হয়ে গেল। আল্লাহর রসুল তানার সঙ্গে ছিল তানার পালিত ছেলে জায়েদ বিন হারিসা। তাকে বলল, বাবা তোমার কাছে কোনো কাপড় আছে? ওই সময় আল্লাহর রসুল তাকে বলল এবং সে কাপড় দিল। আল্লাহর নবী শরীর দিয়ে এত রক্ত বার হচ্ছে, আবার ফের নবী আমার সেই কাপড় দিয়ে রক্তগুলো মুছতে লাগলো। দেখতে পাওয়া গেল সেই কাপড়গুলো শেষ হয়ে গেল, তথাপিও রাসূলুল্লাহর শরীর দিয়ে রক্ত বার হওয়া বন্ধ হয় না। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাথরের আঘাতে এতটাই ক্ষত বিক্ষত হয়েছিল, আল্লাহ নবী সারা শরীর দিয়ে রক্তটা বার হয়। আল্লাহর নবীর কাপড় শেষ হয়ে গেল। জায়েদ বিন হারিসার কাছ থেকে কাপড় নিল, সেই কাপড়টাও শেষ হয়ে গেল। আল্লাহর নবীর শরীর দিয়ে রক্ত বার হওয়া বন্ধ হয় না, আল্লাহ নবীর ব্লিডিং হওয়া বন্ধ হয় না। ও আমার ভাইজানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাওয়া গেল এবারে আল্লাহ নবী নিজের শরীরের রক্ত নিয়ে নিজের শরীরে মালিশ করতে লাগলো। আল্লাহর নবী নিজের শরীরের রক্ত নিয়ে আল্লাহর নবী মালিশ করতে লাগলো। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী যখন শরীরে নিজের রক্ত নিজে মালিশ করে, আল্লাহ নবীকে বলল, জায়েদ বিন হারিসা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন রক্ত নিয়ে শরীরে মালিশ করছেন? আল্লাহ নবী ওই সময় বলল, তুমি হয়তো জানো না, তুমি হয়তো জানো না, আমি রাসূলুল্লাহ আমার শরীরের রক্ত এই তায়েফের মাটি এক মুহূর্তে
মুহূর্তের জন্য লোড নিতে পারবে না। আমার আল্লাহ পাক এতটাই অসন্তুষ্ট হয়েছে, আমার আল্লাহ পাক বলছেন আল্লাহর নবীকে যখন মেরেছে, আল্লাহর নবীর শরীর দিয়ে যখন রক্তটা বার হয়ে পায়ের জুতায় আটকে গেল, আল্লাহর নবীর জুতা থেকে আল্লাহর নবীর আঙুল দিয়ে, আল্লাহর নবীর পায়ের আঙুল দিয়ে এক ফোঁটা রক্ত জমিনে পড়ে যাওয়ার জন্য রক্তটা ঝুলে আছে, লটকে আছে। দেখতে পাওয়া গেল বাবা আল্লাহর নবী ওই রক্তটা আমার আল্লাহ পাক ফারিস্তা জিবরাইলকে বলল, ও ফারিস্তা জিবরাইল, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক বলছি আমার হাবিবের ওই পায়ের যে রক্তটা ঝুলে আছে, লটকে আছে, ওই রক্তটা যদি জমিনে পড়ে যায়, আমি আল্লাহ পাক এই পৃথিবী আর রাখবো না। আমি আল্লাহ পাক আমার হাবিবের রক্ত জমিনে পড়লে আমি আল্লাহ পাক মুহূর্তের মধ্যে কায়ামাত শুরু করে দেব। ও ফারিস্তা জিবরাইল, তুমি জলদি করে জমিনে চলে যাও, আমার হাবিবের রক্ত যদি জমিনে পড়ে যায়, আমি আল্লাহ পাক কায়ামত ঘোষণা করে দেব। ফারিস্তা জিবরাইল বলল, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি তো আছি একেবারে শেষ প্রান্তে, রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি কি করে পৌঁছাবো জানি না, কারণ আপনার হাবিবের রক্তটা মাটিতে পড়বে, লটকে আছে, আর আমি এত দ্রুত কেমন ভাবে যাব? আমার আল্লাহ পাক বলল, আমি কোনো কথা শুনবো না যদি তুমি আমার হাবিবের রক্তটা জমিনে পড়ার আগে তোমার ডানা টানা বিছিয়ে দাও। আমি আল্লাহ পাক মুহূর্তের মধ্যে কায়ামত শুরু করে দেব। দেখতে পাওয়া গেল বাবা ফারিস্তা জিবরাইল আল্লাহ পাকের হুকুমে 70,000 ডানা টান দিল, এক টানে আল্লাহর নবীর কাছে চলে আসলো। দেখলো রক্তটা পা থেকে ছেড়ে গিয়েছে। আল্লাহর নবীর রক্তটা জমিনে পড়ার আগে ফারিস্তা জিবরাইল নিজের ডানাটা ওই আল্লাহর নবীর পায়ের নিচে বিছিয়ে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। দেখতে পাওয়া গেল বাবা আল্লাহর নবীর রক্তটা জমিনে পড়ার আগে ফারিস্তা জিবরাইল আল্লাহর নবীর রক্তের নিচে ফারিস্তা জিবরাইল আল্লাহর হুকুমে আল্লাহর নবীর রক্তটা নিজের ডানার উপরে নিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ফারিস্তা জিবরাইল সেদিনে দুনিয়া শেষ হওয়ার হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই রক্তটা ধরার কারণে আমার আল্লাহ পাক সেদিনে আর কায়ামত ঘটাই নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেদিনে কায়ামত ঘটাই না। আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তা জিবরাইলকে যখন বলল 70,000 ডানা এমন টান দিল, এক এক টানে কয়েক লক্ষ কিলোমিটার এক এক টানে পৌঁছে যায়। সেই ডানা এমন টান দিয়েছে ফারিস্তা জিবরাইল রক্তটা জমিনে পড়ার আগে ফারিস্তা জিবরাইল এসে ওই রক্তের আগে ডানাটা বিছিয়ে দিয়েছেন। ওই রক্তটা ডানার উপরে পড়ে আটকে গেল, আর আমরা সেই ওসিলায় বেঁচে গেলাম। বলুন সুবহানাল্লাহ। আমার নবী জিন্দা শুয়ে রয় বিছখানে, আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়। বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়,
সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। জোরে বলেন। এতগুলো মানুষ আপনারা যদি সুবহানাল্লাহ বলেন মনে হয় এই মাহফিলটা কাঁপবে। আমি হাত দিয়ে ইশারা করব, আপনারা সুবহানাল্লাহ বলবেন। কই বলেন তো দেখি আরেকবার। মাশাআল্লাহ, এই ভোল্টেজটা রাখবেন, ঠিক আছে? ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি পেলে পরে সুরমা বলে হা। জোরে মাখতাম আমি পেলে পরে সুরমা বলে হায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়। আল্লাহুম্মা সাল্লি আলা। রওজাতে শুয়ে নবী কাঁদে যার যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যার যার, পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়েছে যে দায়। জোরে বলেন। বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়। আল্লাহুম্মা রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটবে মোর মনের আশা পাই যদি মনের, মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব মরণের সময়। বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিচকানে আমার নবী জিন্দা শুয়ে রায়। আল্লাহুম্মা মাশাআল্লাহ। আবার হবে গজল ইনশাআল্লাহ, কিন্তু মাঝখানে মাঝখানে গজল হবে, একেবারে গজল হলে ভালো লাগবে না, ঠিক আছে ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ।
তো যে কথা আলোচনা করছিলাম বাবাজি, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মার খেয়েছেন, কিন্তু তিনি আমাদের জন্য, আমাদের কথা মনে করে, আমাদের কথা চিন্তা করে আল্লাহর রসুল কি করলো? তাদের জন্য দোয়া করলো। যদি তিনি সেদিনকেই বলতো মেরে দিতে, তাহলে সব শেষ হয়ে যেত, তারপরের জেনারেশন আর তৈরি হতো না, সব মারা যেত। ওই জন্য আল্লাহ রসুল বলল, তারা চিনতে পারেনি, তারা না হোক তাদের সন্তানেরা, তাদের সন্তানেরা হয় তাদের সন্তানেরা, কেউ না কেউ আমি রসুলুল্লাহ আমার উপরে ঈমান আনতে পারে। বলুন সুবহানাল্লাহ। তো ভাইজি, আমি আপনাদের একটা কথা বলি, কথাটা হলো শুনে রাখেন। আল্লাহর রসুল এই ইসলামের দাওয়াত দিতে গিয়ে মার খেয়েছে, আর সেই ইসলামটা আমরা পেয়েছি, পাওয়ার পরেও কিন্তু আমরা সেই ইসলামটা ভালো করে মানি না। এক শ্রেণীর মুসলমান আছে, তারা কিন্তু আল্লাহর কঠিন জাহান্নাম, সেই জাহান্নামার আগুনকে পর্যন্ত ভয় করে না, ভয় করে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যদি কোনো ব্যক্তি কবরে ধরা পড়ে যায়, তার সমস্ত জায়গা কঠিন হয়ে যাবে। আর সেই কবর থেকে যদি কেউ মুক্তি পেতে চায়, তাহলে তার কবরের সঙ্গী সাথী, তার আমল হচ্ছে নামাজ, তার আমল হচ্ছে কোরআন, তার আমল হচ্ছে হজ, তার আমল হলো যাকাত। সুতরাং রাসূলুল্লাহ যার জন্য সারা জীবন কষ্ট করেছেন, সেই কাজটা আমরা মুসলমান আজকের আমরা করি না। শুধু নবীকে ভালোবাসি মুখে, কিন্তু অন্তর থেকে নয়, অন্তর থেকে নয়। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলল, তোমরা যদি জাহান্নামার আগুন থেকে পরিত্রাণ পেতে চাও, তাহলে তোমরা জীবনে নামাজকে আঁকড়িয়ে ধরো, আর যদি নামাজ আঁকড়িয়ে ধরতে না পারো, জাহান্নামার আযাব খাটার জন্য তোমরা রেডি হও। খুশিতে মশগুল, জোরে বলেন, আরো জোরে বলেন। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, হুরবালারা ফারিস্তারা খুশিতে মশগুল, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। যে আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবেসে এত সুন্দর একটা মাহফিলে বসার মতো তৌফিক দিয়েছেন, সেই মহান স্রষ্টার দরবারে ভক্তি ভরে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার উপরে লাখ কোটি দরুদ শরীফ অবতীর্ণ হোক। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাবাজি, আজকের আমরা যারা এখানে বসেছি, আমরা জানি এখানে জলসাটা হচ্ছে বিশ্ব নবী দিবস উপলক্ষে। এই বাচ্চা, এই কচি, চুপচাপ বসে থাকবে, একটা কথা বলবে না, বুঝতে পেরেছ? কোনো কথা বলবে না, চুপচাপ বসে থাকবে। বিশ্ব নবী দিবস উপলক্ষ করে যে আল্লাহ পাক আমাদের এত সুন্দর একটা মজলিসে বসার মতো তৌফিক দিয়েছেন, সেই মহান স্রষ্টার দরবারে আরও একবার ভক্তি ভরে শুকরিয়া বলুন আলহামদুলিল্লাহ।
তারপরে জানাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার উপরে আবারও একবার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন লাখ কোটি দরুদ শরীফ অবতীর্ণ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকের আমরা এখানে বসেছি, বক্তৃতার শুরুতে কয়েকটা কথা আগে আমি আপনাদেরকে বলে দিই। যেমন আমরা যারা এখানে বসেছি আজকের আমরা ওয়াজ শুনছি, বিগত দিনে আমরা ওয়াজ শুনেছি এবং আগামী দিনেও আমরা ওয়াজ শুনব, কিন্তু প্রয়োজন আমাদের কিন্তু একটা, অভাব আমাদের একটা। ওয়াজ শোনার কিন্তু অভাব নাই, অভাব হলো আমল করা লোকের। সুতরাং এই আমল কারণেওয়ালার বড় অভাব। আমরা ওয়াজ শুনব এবং বাস্তবে মেনে সেই ওয়াজটা আমরা বাস্তবের রূপ দেওয়ার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আমি বলি, আমাদের নবী হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়ার জমিনে এসেছিল এবং সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করতেন, দেখতে পাওয়া গেল বাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে হেঁটে হেঁটে তায়েফের জমিনে গেল ইসলাম প্রচার করতে। কথাগুলো মন দিয়ে শুনবেন। আল্লাহর নবী মক্কা থেকে হেঁটে হেঁটে তায়েফের জমিনে গেলেন ইসলাম প্রচার করতে। তো দেখতে পাওয়া গেল আল্লাহর নবী যখন মক্কা থেকে হেঁটে হেঁটে তায়েফের জমিনে গেলেন, আল্লাহর নবী দেখছেন যে তায়েফের মানুষেরা মাটির পুতুলকে নিয়ে পূজা করছে। কি নিয়ে? মাটির পুতুলকে নিয়ে পূজা করছে। তো আল্লাহর নবী দেখছে কেউ যদি আমার আল্লাহর সঙ্গে শিরিক করে তাহলে কিন্তু তার শিরিকের গুনাহ মাফ হয় না। মাইকের আওয়াজটা কি বারবার খোঁচা মারছেন নাকি ভাই? সাউন্ডটা ঠিকই ছিল, সাউন্ডটা ঠিক করে দেন। তো আল্লাহর নবী তায়েফের জমিনে গেলেন এবং দেখলেন তায়েফবাসীরা মাটির পুতুলকে নিয়ে পূজা করছে। আল্লাহর নবী তাদেরকে বলল, ও তায়েফবাসীরা, তোমরা মাটির পুতুলকে নিয়ে পূজা করো না, কারণ যা আছে থাকার কিছু করতে হবে না, তবে ওই ডিস্টার্ব হচ্ছে তো ওই জন্য। তো আল্লাহর নবী তায়েফবাসীদের বলল যে তায়েফবাসীরা, তোমরা মাটির পুতুলকে পূজা করো না, কারণ তার কাছে কোনো সাহায্য সহযোগিতা চাইলে করতে পারবে না। সুতরাং আমার আল্লাহকে এক বলে বিশ্বাস করে কালমা পড়ে চির জনমের মতো মুসলমান হয়ে যাও। এই ছিল আমার আপনার নবীর অপরাধ। এই ছিল এই কথাটা বলা আমার আপনার নবীর অপরাধ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কথাটা যখন বললেন, তায়েফবাসীরা বলছে যে কোথা থেকে মনে হয় একটা পাগল এসেছে। কি এসেছে? একটা পাগল এসেছে। কাকে বলছে? নবীকে বলছে। তো আল্লাহর নবীকে পাগল মনে করে তারা রসুলকে না চিনতে পেরে রসুলকে পাথর দিয়ে মারতে বলল। আল্লাহর নবীর নূরের বদনে তারা পাথর দিয়ে মারতে লাগলো। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহি জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মক্কা থেকে হেঁটে হেঁটে আল্লাহর নবী
তাইফে চলে গেলেন ইসলামটা প্রচার করার জন্য। আমার আল্লাহ পাক যে নবীকে দায়িত্ব দিয়েছিল, ও আমার হাবিব রে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি তোমাকে দায়িত্ব দিয়েছি, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি তোমার দায়িত্ব দিলাম, তুমি এই ইসলামটা প্রচার করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী আল্লাহ নবী ইসলাম প্রচার করা শুরু করে দিল। আল্লাহর নবী মক্কা থেকে হেঁটে হেঁটে যখন তাইফের জমিনে পৌঁছে গেলেন, আল্লাহ নবী দেখতে পাচ্ছেন তাইফবাসীরা মাটির পুতুলকে নিয়ে পূজা করছেন। আল্লাহর নবী তিনি বুঝতে পেরে গেল, কেউ যদি আল্লাহর সঙ্গে শিরিক করে আমার আল্লাহ পাক সেই বান্দার শিরিকের গুনাহ মাফ করে না। ও আমার ভাইজানেরা, নবী আমার তাইফবাসীদেরকে বলল, ও তাইফবাসীরা তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছে, আমাকে ইসলাম প্রচার করতে বলেছে। ও তাইফবাসীরা তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করে কলেমা পড়ে চিরজনমের মতো মুসলমান হয়ে যাও। আল্লাহর নবী বলল, তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করে কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। তাইফবাসীরা বলছে, এ একটা বড় ম্যাড এসেছে, পাগল এসেছে, একে মার সবাই। ও আমার ভাই জানেন, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার তাদের পাথরের আঘাতে আল্লাহ নবীর শরীর দিয়ে, আল্লাহ নবীর মাথা দিয়ে, আল্লাহ নবীর বদন দিয়ে, আল্লাহ নবীর পায়ে যে জুতা ছিল সারা শরীর দিয়ে রক্ত দদ্দার দদ্দার বার হতে হতে আল্লাহর নবীর পায়ে জুতার রক্তগুলো এসে আটকে গেল। আল্লাহর নবী তাদের পাথরের আঘাত আর সহ্য করতে পারে না। আল্লাহ নবী তাদের পাথরের আঘাত আর সহ্য করতে না পেরে নবী আমার তাইফের জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহর নবী পাথরের আঘাত সহ্য করতে পারল না, না সহ্য করতে পেরে অবশেষে নবী আমার তাইফের জমিনে পৌঁছে গেলেন। আল্লাহর নবী যখন পাথরের আঘাত সহ্য করতে পারল না, তাইফের জমিনে নবী আমার বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহ পাক আর সহ্য করতে পারল না, আল্লাহ পাক আর সহ্য করতে পারল না। আমার আল্লাহ ফারিস্তা জিবরাইলকে বলল, ও ফারিস্তা জিবরাইল, যাও জলদি করে জমিনে চলে যাও, আমার হাবিবকে যারা মেরেছে আমি আল্লাহ পাক এক বিন্দু পরিমাণ বরদাস্ত করব না, সহ্য করব না, যাও ওদেরকে জমিনে গিয়ে ওদেরকে ধ্বংস করে দাও। আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিব যদি অনুমতি দেয় ওদেরকে ধ্বংস করে দেবে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবীকে যখন মারল, আল্লাহ নবী তাইফের জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী যখন তাইফের জমিনে পড়ে গেলেন, আমার আল্লাহ পাক আর সহ্য করতে পারল না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিল।
দিল, ও ফারিস্তা জিবরাইল তুমি জমিনে চলে যাও, আমার হাবিবকে বলো, আমার হাবিব যদি অনুমতি দেয় ওই তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেবে। আল্লাহর কথা শুনে ফারিস্তা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে এসে সালাম দিচ্ছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনাকে কারা এমন করে মেরেছে, আপনাকে কারা এমন করে মেরেছে? আমার আল্লাহ পাক এতটাই অসন্তুষ্ট হয়েছে, আমার আল্লাহ পাক এতটাই রাগান্বিত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আল্লাহ পাক বলেছে আপনি যদি অনুমতি দেন আমি এদেরকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেব। এই এগুলো কি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন না? এইখানে এসে বসছে কেন? এইখানে তো যে কথা বলছিলাম, আল্লাহর নবীকে যখন মারল আল্লাহ পাক তো মোটেই সহ্য করতে পারল না। আল্লাহ পাক বলল ওদেরকে ধ্বংস করে দাও, শেষ করে দাও। ফারিস্তা জিবরাইল এসে আল্লাহ রসুলকে সালাম দিয়ে বলছেন, ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, আপনি যদি অনুমতি একবার দেন আমি ওদেরকে এই পাহাড় চাপিয়ে শেষ করে দেব। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, ওয়াজটা একটু বোঝার চেষ্টা করুন। ওয়াজটা কোনো খাওয়ার জিনিস নয়, ওয়াজটা বুঝতে হবে আর বাস্তবে মেনে চলতে হবে। আল্লাহ নবীকে যখন বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আমার অনুমতি দেন আমি মুহূর্তের মধ্যে এই তায়েফবাসীকে আমি আপনার হুকুমে ধ্বংস করে দেব। আল্লাহর নবী চিক মেরে বলেছিল, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল তুমি আমাকে কি কথা শোনালে ভাই জিবরাইল? ফারিস্তা জিবরাইলকে বলল, ও ভাই জিবরাইল আমার আল্লাহ পাক আমাকে মানুষের কাছে নবী করে পাঠিয়েছে, শুধু নবী করে পাঠায়নি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষের কাছে রহমতের নবী করে পাঠিয়েছে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলে। বলছেন আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে রহমতের নবী করে, তাহলে আমাকে যে রহমতের নবী করে পাঠিয়েছে আমার সঙ্গে আর আমার আদর্শের সঙ্গে মিল কোথায় থাকলো? তারা নাই আমাকে বুঝতে পারেনি, চিনতে পারেনি, কিন্তু তারা নাই আমাকে মেরেছে, কিন্তু আমি আল্লাহ রসুল তাদের জন্য বদদোয়া তো করতে পারি না, কারণ যদি বদদোয়া করি তাহলে আল্লাহ পাক আমাকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমাকে মানুষের কাছে রহমত স্বরূপ পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটো হাত তুলে কাঁদলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে যারা পাথর দিয়ে মেরেছে আল্লাহ, ও রাব্বুল আলামিন আল্লাহ পাক
আপনি তাদেরকে মারবেন না। আল্লাহ পাক তারা আমাকে বুঝতে পারেনি আল্লাহ, আল্লাহ পাক তারা আমাকে চিনতে পারেনি আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই তায়েবাসীদের আপনি ক্ষমা করে দিন, বলুন সুবহানাল্লাহ। এখান থেকে ওই মাথা পর্যন্ত মানুষ বসে সুবহানাল্লাহর ভোল্টেজ এই পিছন দিক দিয়ে দেন তো দেখি, নারায়ে তাকবীর, আর একটু জোরে দেন নারায়ে তাকবীর। আমি আপনাদের সকলকে একসঙ্গে তাকবীরের আওয়াজটা শুনতে চাই। বাপ বেটাই মিলে সকলে একসঙ্গে ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত কেউ জবান বন্ধ করবেন না, একটু মহাব্বতের সঙ্গে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান ইসালে সওয়াব, জোরে দেন মহান ইসালে সওয়াব, নারায়ে তাকবীর। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের এই দোয়াটা আমার আল্লাহ পাক শুনছিল যে হাবিব আমার কি বলে। ও আমার ভাই জানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার হাবিবের এই দোয়াকে আমার আল্লাহ পাক কবুল করেছিল, বলুন সুবহানাল্লাহ। আর যদি সেদিনে আল্লাহর নবীর এই দোয়াটা না কবুল করত, আমার আল্লাহ পাক তায়েববাসীদেরকে চিরজনমের মতো ধ্বংস করে দিত। আল্লাহ নবী আরো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলো, ও রাব্বুল আলামিন আল্লাহ পাক আপনি ওদেরকে ক্ষমা করে দিন আল্লাহ। আল্লাহ ওরা আমাকে বুঝতে পারেনি, আল্লাহ ওরা আমাকে চিনতে পারেনি, রাব্বুল আলামিন আল্লাহ পাক আপনি ওদেরকে মাফ করে দিন আল্লাহ। আল্লাহ আজ যদি ওদেরকে মেরে দেওয়া হয়, ওরা হয়তো আমার উপরে ঈমান আনেনি, ওরা না হোক ওদের সন্তানেরা, তারা না হয় তাদের সন্তানেরা, তারা না হয় তাদের সন্তানেরা, কেউ না কেউ আমি রাসূলুল্লাহ আমার উপর ঈমান আনতে পারে, বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছে যে কেউ না কেউ আমি রাসূলুল্লাহ আমার উপরে ঈমান আনতে পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমনভাবে দোয়া করলো, শুধু তাই নয়, আল্লাহর নবীকে যখন মেরেছেন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মারের আঘাতে আল্লাহর নবী নিজের শরীর দিয়ে যখন রক্ত বার হচ্ছে, আল্লাহর নবী নিজের গায়ে যে জামা ছিল, জামা দিয়ে নিজের শরীর মুবারকটা মুছছেন। জামা রক্তে ভিজে গেল, জামা শেষ হয়ে গেল। আল্লাহর রসুল তানার সঙ্গে ছিল তানার পালিত ছেলে জায়েদ বিন হারিসা, তাকে বলল, বাবা তোমার কাছে কোনো কাপড় আছে? ওই সময় আল্লাহর রসুল তাকে বলল এবং সে কাপড় দিল। আল্লাহর নবী শরীর দিয়ে এত রক্ত বার হচ্ছে, আবার ফের নবী আমার সেই কাপড় দিয়ে রক্তগুলো মুছতে লাগলো। দেখতে পাওয়া গেল সেই কাপড়গুলো শেষ হয়ে গেল, তথাপিও রাসূলুল্লাহর শরীর দিয়ে রক্ত বার হওয়া বন্ধ হয় না।